টেকনিকটাকে বুঝতে পারছি, এটাই হচ্ছে মূল টেকনিক যে আমরা কিভাবে বড় সংখ্যাকে খুব সহজেই আমরা ভাঙতে পারি। আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছে আমি শাহজাহান কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 এর উৎপাদক বিশ্লেষণ 11 নম্বর অঙ্ক সমাধান করব। আমরা ছোট ছোট সংখ্যার যে কনস্ট্যান্ট থাকে এগুলোর উৎপাদক আমরা খুব সহজে করতে পারি, কিন্তু যখন বড় সংখ্যা আসে যেমন 216 চলে আসছে, অর্থাৎ 100 প্লাস বা 200 এরকম যদি সংখ্যা কনস্ট্যান্টটা আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাঙতে একটু সমস্যার সম্মুখীন হয়। এগুলো কোন ধরনের টেকনিকে আমরা খুব সহজেই উৎপাদক করতে পারবো বা ভাঙতে পারবো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। যেমন আমার এখানে 216, এই 216কে যদি আমি লসাগু করি তাহলে আমার কি যোগ বিয়োগ করলে 30 হবে এবং গুণ করলে 216 হবে, এটা বের করাটা একটু কঠিন, কারণ 216 লসাগু করতে করতে আমাদের অনেক সময় চলে যাবে, এত সময় কিন্তু আমাদের হাতে থাকবে না। তাহলে শর্ট টেকনিকটা কি, আমরা 30 এর মধ্যে আসবো। কোথায় আসবো? 30, অর্থাৎ আমার যোগ অথবা বিয়োগ করলে 30 হতে হবে, ঠিক আছে, আর গুণ করলে কত? 216। এখন আমরা 30 এর মধ্যে আসি। 30কে আমরা প্রথমে পূর্ণ সংখ্যায় ভাঙি, যেমন আমি 20 আর 10 কে 10 এ ভাঙলাম, ভাঙলে কত হয়ে গেল? 210। 210 আমার কত আছে? কত আছে? আমার আছে 216। তাহলে 210 216 এর কাছাকাছি হয়ে গেল না? তাহলে আমরা কি করলাম, এদিকে কি করলাম যে এদিকে 1 কমাই দিলাম 19, আর এদিকে নিয়ে গেলাম কি 11। এখন আবার প্রশ্ন হচ্ছে 10 20 কেন নিলাম, কারণ 10 20 যোগ করলে 30 হয়। 19 11 নিলাম কারণ হচ্ছে 19 আর 11 যোগ করলে কত হয়? 30 হয়। প্রথমে আমাদের 30 বানাতে হবে, এরপরে গুণ করলে দেখো কত হয়। তাহলে 19 11 যদি যায় 19 10 এ গেলাম, 19 10 হচ্ছে 190, 190 এর সাথে যদি কি যোগ করি আমরা আরো একটা 19 যোগ করি তাহলে কত হয়ে যায়? 200 কত হয়ে যায়? 9 হয়ে যায়, ঠিক আছে, 209 হয়ে যায়। এইটাও ঠিক কাছাকাছি। এরপরে আমরা আরেকটু আসি, 18 12 তে চলে আসি। 18 12, তাহলে এখানে যদি 10 দেই আর যদি 18, তাহলে 10 18 কত? 180। আবার দুইটা 18 থেকে যায়, 18 দুগুণে 36, 180 আর 36 মিলে কত হয়ে যায়? 216। এই হচ্ছে আমার মিলে গেল। তার মানে হচ্ছে আমরা কত কত নেব? 18 আর হচ্ছে 12, 18 12 যোগ করলে আমরা কত হয়ে যায়? 30 হয়ে যায়। এবার আমরা টেকনিকটাকে বুঝতে পারছি, এটাই হচ্ছে মূল টেকনিক যে আমরা কিভাবে বড় সংখ্যাকে খুব সহজেই আমরা ভাঙতে পারি। তাহলে আমরা এই সংখ্যার মধ্যে যদি আসি তাহলে আমরা সহজে কি 18 এবং 12 আমরা কি ভাঙতে পারি, গুণ করলে কি হয়ে যায়? 216 হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে সেক্ষেত্রে আমি কি করি, আমরা মাইনাসের যেহেতু কি আছে 30 আছে, তাহলে আমি কি এই 18 মাইনাসের দেব এবং কি এই 12 কি দেব? মাইনাসের দেব। তাহলে আমি প্রথমে লিখলাম a স্কয়ার মাইনাসের 18a, তারপর হচ্ছে কি মাইনাসের 12a প্লাসের হচ্ছে কি 216, এটা 216। তাহলে এখানের মধ্যে লক্ষ্য করো আমরা এই যে এই দুইটা কি যোগ করি, অর্থাৎ 12a আর হচ্ছে 18a, যেহেতু এটাও মাইনাস আর এটাও মাইনাস, আমরা জানি একই যেহেতু চিহ্নের সর্বদা কি হয়? যোগ হয়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই ক্ষেত্রে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এই দুইটা মাইনাস মিলে যোগ হবে 18 আর হচ্ছে 12 মিলে 30 হবে, চিহ্নের পরিবর্তন হবে না, যেহেতু দুইটা মাইনাস এটাও কি মাইনাস, তার মানে হচ্ছে কি মিলে গেছে। জাস্ট আমরা কমন নেব, তারপরে আমাদের অঙ্কে কি হয়ে যাবে? সমাপ্তি ঘটবে। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। a কমন নিলে এখানে কি থাকে? a মাইনাস এখানে কি থাকে? 18 থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুটো থেকে আমরা কি 12 কমন নিতে পারি। কমন নিলে এখানে কি দেখো, এখানে a আছে, তার মানে এখানেটাও অবশ্যই কি a হতে হবে। তাহলে a হতে হলে কি 12 এর থেকে 12 কমন নিতে হবে। এই যে মাইনাস নিয়েছি তাহলে মাইনাসের প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। পরেরটা যে 18 হবে এটা আমরা ইজিলি বুঝতে পারবো, কারণ হচ্ছে এই 12 দ্বারা যদি 216 কে আমরা কি করি ভাগ করি তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 18 হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করো আমার এই যে এইটা এবং এইটা দুইটা হচ্ছে কি এক, কারণ হচ্ছে a - 18 আমি কি a - 18 আমরা কি নিয়ে নিলাম? কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি রইলো? a - 12। এ হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। এবার বলো তো আমরা এই যে 216 কে একটা টেকনিকে খুব সহজে ভাঙাইলাম, এটা থেকে তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ধরনের অঙ্ক ঘরে বসে করতে চাও তাহলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজ এবং আজকে স্কুলের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম মজার মজার অঙ্ক নিয়ে অন্য কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।